আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওর টপিকস হচ্ছে আমরা মাইক্রোসফট এক্সেলে ডুপ্লিকেট এন্ট্রি কিভাবে খুঁজে বের করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি মাইক্রোসফট এক্সেল প্রোগ্রামটি ওপেন রেখেছি এবং এখানে উদাহরণস্বরূপ আমি একটা সিরিয়াল নাম্বার দিয়েছি। আপনারা লক্ষ্য করতে পারছেন 1 2, আবার লিখেছি 1 3 4 2 5 6 5 এভাবে রয়েছে। তো বন্ধুরা, এইরকম যদি আপনার কাছে একটা বড় একটি ডেটাবেস থাকে, তাহলে সেখান থেকে যদি বলা হয় যে ডুপ্লিকেট ভ্যালু আছে কিনা সেটাকে বের করে দিতে, তো শুরুতেই আমরা যে কাজটি করে থাকি, আমরা যে এই এক্সেলে যে ডেটা মেনুটি রয়েছে, এখানে আমাদের ডিফল্ট একটি ফাংশন রয়েছে যে রিমুভ ডুপ্লিকেটস। এটার সাহায্যে কিন্তু আমরা এটা করতে পারি। তো এই জন্য আমরা কি করব, যে সেলের ডেটাগুলো রয়েছে আমরা এই সেলটি এইভাবে সিলেক্ট করে নিলাম। কলাম হেডারে ক্লিক করে পুরোটা সিলেক্ট করে নিলাম। এরপর যদি রিমুভ ডুপ্লিকেটে আমরা যদি এটা একটা ক্লিক করে দেই, দেওয়ার সঙ্গে সঙ্গে স্বয়ংক্রিয়ভাবে যে সেলগুলো পর্যন্ত ডেটা রয়েছে সেটা সে অটোমেটিক সিলেক্ট করে নিয়েছে। নেয়ার পরে বলতেছে যে আসলে এখানে কোন কলামের ডেটা এখানে সিলেক্ট করতে হবে। আচ্ছা, এটা আপাতত ক্যান্সেল করে দেই। যদি এখানে আমার আরেকটি কলাম থাকতো, ধরুন এখানে আমি নেম লিখলাম, আমি এখানে এইভাবে সিলেক্ট করেছি। করার পরে যদি দেখুন, আমরা যদি এখানে রিমুভ ডুপ্লিকেট দেই, এখানে এক্সপ্যান্ড সিলেকশনের কথা বলছে, তাহলে রিমুভ ডুপ্লিকেট আমরা এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখুন বন্ধুরা, এখানে কিন্তু দুটো কলাম এখানে সিলেক্ট হয়ে গেছে, কিন্তু আমার আসলে দুটো কলাম সিলেক্ট করার প্রয়োজন নেই। আমার যেহেতু সিরিয়াল এই কলামেই রয়েছে, এই জন্য আমরা এটা চেক মার্ক উঠাই দিয়ে আমরা এটাকে রিমুভ করতে পারি। তো এত ঝামেলার দরকার নেই। আপনার যে কলামের ডাটা প্রয়োজন, শুধু যদি আমার এই কলামটি না থাকতো, ধরি এটা আমি ডিলিট করে দিয়ে দিলাম, তাহলে এখানে আমরা এইভাবে সিলেক্ট করে রিমুভ ডুপ্লিকেট এখানে একটা ক্লিক করে দিতে পারি। তারপর যেহেতু একটাই কলাম, এই জন্য এখানে কলাম এসএল দেখাচ্ছে, আমরা কি করব, এটাকে ওকে করে দেব। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্বয়ংক্রিয়ভাবে যে ডুপ্লিকেট ভ্যালুগুলো ছিল সেটা কিন্তু এখানে রিমুভ হয়ে গেছে। তো এখন এটা যদি ডুপ্লিকেট নিউমেরিক ফিগার না হয়ে যদি টেক্সট ফিগার হয়ে যেত, আমরা তাহলে তো সে অটোমেটিক রিমুভ করে ফেলেছে, আমরা তো আইডেন্টিফাই করতে পারতাম না যে কোন ভ্যালুগুলো রিমুভ হয়ে গেল। তো এই জন্য আমরা কি করি, এটাকে আগের পর্যায়ে আন্ডুর মাধ্যমে ফিরিয়ে নিয়ে আসি। এবার আমরা একটা কাজ করি, দেখি ডুপ্লিকেট বের করার জন্য আরো কি কি করা যেতে পারে। তো আমরা কি করব, আমরা এই সেল যতদূর পর্যন্ত ভ্যালুগুলো রয়েছে আমরা এইভাবে এটা সিলেক্ট করে দেব। দেওয়ার পরে আমরা এই যে আমরা হোম মেনুতে চলে আসি, এখানে রয়েছে কন্ডিশনাল ফরম্যাটিং, এখান থেকে হাইলাইট সেল রুলস রয়েছে। নিচের দিকে দেখতে পাবেন যে ডুপ্লিকেট ভ্যালুজ রয়েছে, এখানে যদি একটা ক্লিক করে দেওয়া যায়, তো বন্ধুরা দেখুন এখানে এই যে ডুপ্লিকেট লেখা রয়েছে ভ্যালু উইথ, মানে সেটার কালার কি হবে, এখানে লাইট রেড রয়েছে, ইচ্ছে করলে আপনারা এখান থেকে আরো কালার রয়েছে ইয়েলো, এইভাবে আপনারা যে যা খুশি তাই দিতে পারেন। ওকে করে আমি দিলাম। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে বন্ধুরা এখন দেখুন এখানে কিন্তু কিছু কিছু সেলের ফিগারগুলো হাইলাইট হয়ে গেছে। এখানে 1 হাইলাইট হয়েছে, তাহলে 1 অবশ্যই এখানে দুইবার রয়েছে, সেই জন্য হাইলাইট হয়েছে। 2 হাইলাইট হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যে নিচের দিকে 2 রয়েছে, এটাও হাইলাইট দেখাচ্ছে। 5 হাইলাইট রয়েছে, 5। তো এইভাবে কিন্তু আপনি ডুপ্লিকেট ভ্যালুগুলোকে ফাইন্ড আউট করতে পারেন। তো আমরা দেখি এবার ফর্মুলা অ্যাপ্লাই করে ডুপ্লিকেট ভ্যালু বের করা যায় কিনা সেটা আমরা দেখব। ইকুয়াল কল করলাম, করার পরে আমরা একটা ফর্মুলা অ্যাপ্লাই করব, যে ফর্মুলাটির নাম হচ্ছে কাউন্ট, COUNT, কাউন্ট, কাউন্ট ইফ। এবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমরা কি করব, যে সেলের রেঞ্জ পর্যন্ত, এখানে বলছে রেঞ্জ, রেঞ্জটা কি, মানে যতদূর পর্যন্ত আমার ডেটাগুলো রয়েছে। এরপর কি করব, এইটাকে আমরা কি করব, সেলটাকে একটু লক করে দেব যাতে রেঞ্জের বাহিরে না যায় বা অন্যদিকে না যায়। সেজন্য আমরা কি করব, F4 যে ফাংশন কি রয়েছে, এই ফাংশন কির মাধ্যমে এটাকে আমি এইভাবে লক করে দিলাম। লক করে দেওয়ার পর এবার একটা কমা প্রেস করব। আপনারা দেখতে পাচ্ছেন ফর্মুলাতে রয়েছে ক্রাইটেরিয়া রয়েছে। ক্রাইটেরিয়া কি, আমরা যে এই সেলটাকে, এই রেঞ্জটাকে সিলেক্ট করলাম, এই রেঞ্জটাকে সিলেক্ট করার পর ক্রাইটেরিয়া হিসেবে যদি আমি 1 দেই, যে মানে 1
কতবার রয়েছে সে খুঁজবে। তো আমি তো 1 লিখব না, আমি সেই 1 যে সেলে রয়েছে সেই সেলের একটা সেল নাম্বারটি এখানে ক্লিক করে দিলাম। এবার যদি ব্র্যাকেট ক্লোজ করে আমি এন্টার প্রেস করি, তাহলে বন্ধুরা দেখুন এখানে এখানে 1 অর্থাৎ 1 2 বার রয়েছে। সে এখানে সে এখানে এটা বের করে ফেলেছে। আমরা যদি এটাকে ফর্মুলাটি এইভাবে ড্রাগ করে দেই, তাহলে কিন্তু আপনি খুব সহজেই যেগুলো 2 দেখতে পাবেন, তো তাহলে আপনি ধরে নিতে পারেন যে এগুলো হচ্ছে ডুপ্লিকেট ভ্যালু। আচ্ছা, তো আমরা যদি 2 এবং 1 এটা যদি আপনার কাছে ভালো না লাগে, তাহলে এই ফর্মুলাটাকে আমরা আরো একটি অ্যাডভান্স করতে পারি। কিভাবে? আমরা এর কাউন্ট ইফ এর আগে অতিরিক্ত একটা ইফ লাগাই দিলাম। দিয়ে একটা ব্র্যাকেট কল করলাম, ফার্স্ট ব্র্যাকেট কল করলাম। করার পরে আমরা যে এই যে এইখানে আমরা দেব গ্রেটার দ্যান দিয়ে এখানে 1 দিলাম। তাহলে কি দাঁড়ালো? আমরা দিলাম কন্ডিশন দিলাম ইফ যদি এই সেলটাতে 1 এর বেশি হয়, তাহলে সেটা ফর্মুলা আমরা দেখাতে চাই ডুপ্লিকেট। সরি, এখানে একটা কমা দিতে হবে। তারপরে হচ্ছে দিলাম আমরা ডুপ্লিকেট। এবার যদি 1 হয় তাহলে কি দেখাবে? তাহলে এটা ইচ্ছা করলে আপনি লিখতেও পারেন যে ইউনিক ভ্যালু বা ওকে, হ্যাঁ, যে কিছু লিখতে পারেন। তো আমি এখানে ইউনিক ভ্যালু দিলাম, ইউনিক। এবার কি করব? ব্র্যাকেট ক্লোজ করে দেব। এবার যদি আমি এন্টার প্রেস করি, তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু দেখাচ্ছে যে 1 ডুপ্লিকেট। হ্যাঁ, এইভাবে যদি ফর্মুলাটা নিচের দিকে ড্রাগ করে দেওয়া যায়, তাহলে ডুপ্লিকেট গুলো ডুপ্লিকেট লেখা দেখাবে এবং ইউনিক গুলো ইউনিক লেখা দেখা যাবে। তো এভাবে কিন্তু আপনি ডুপ্লিকেট ভ্যালু গুলোকে আইডেন্টিফাই করতে পারবেন। তো আপনি যদি এত ঝামেলার থেকে যদি মনে করেন যে আমি আসলে ডুপ্লিকেট এন্ট্রি হবে না, তো আপনি ইচ্ছে করলে কিন্তু সেই ফর্মুলাটাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারেন। তো সেটার জন্য আমি ধরে নিই যে এখানে এই 2 নাম্বার রো থেকে শুরু করে 10 নাম্বার রো পর্যন্ত এর মধ্যে কোনো প্রকার ডুপ্লিকেট ভ্যালু আমরা এন্ট্রি হতে দেব না। তো সেইটি যদি আমরা করতে চাই, তাহলে যে ডেটা রয়েছে এখানে আমরা চলে আসব। আসার পরে আপনারা দেখতে পারবেন এখানে হচ্ছে ডেটা ভ্যালিডেশন রয়েছে। এখানে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ডেটা ভ্যালিডেশন আসবো। আসার পরে এখানে সর্বপ্রথম লেখা থাকবে এনি ভ্যালু। এখান থেকে আমরা কাস্টম লিখে দেব। আমরা যে ফর্মুলাটি এখানে করেছিলাম কাউন্ট ইফ, ঠিক সেই ফর্মুলাটি এখানে আমরা কল করব। ইকুয়াল দিলাম COUNT কাউন্ট, কাউন্ট ইফ ফার্স্ট ব্র্যাকেট কল করলাম। আমার শর্ত ছিল কি? আমার শর্ত ছিল যে 2 থেকে 10 পর্যন্ত। তারপরে কি করেছিলাম? F4 চেপে আমি সেলগুলোকে লক করে দিয়েছিলাম। কমা প্রেস করেছিলাম। তারপরে প্রথম যে সেল নাম্বারটি রয়েছে এই সেল নাম্বারটি দিয়েছিলাম। ব্র্যাকেট ক্লোজ করে দিয়েছিলাম। এখানে অতিরিক্ত একটা জিনিস করতে হবে, সেটা হচ্ছে ইকুয়াল দিয়ে এখানে 1 দিতে হবে। আমরা ওকে করে দিলাম। এখন যে ফর্মুলাটি আমরা লিখলাম, এখন যদি আমরা এখানে এভাবে লিখি 1 লিখি, আবার যদি 1 লিখতে যাই, তাহলে কিন্তু এখানে বাধা দেবে। আচ্ছা বন্ধুরা, এখানে কিন্তু আসলে মাইক্রোসফট এক্সেল লেখা চলে এসেছে। আপনারা ইচ্ছা করলে, আমরা তো 10 পর্যন্ত সিলেক্ট করেছিলাম, আমরা ফর্মুলাটাকে আরো একটু আধুনিক করতে পারি। যেমন ডেটা ভ্যালিডেশনে চলে আসি, ফর্মুলা তো আমার রয়ে গেছে। আমরা কি করব? ইরর অ্যালার্ট। আচ্ছা, ইরর অ্যালার্টের টাইটেল আমরা দিলাম যে ডুপ্লিকেট ভ্যালু, ডুপ্লিকেট VALUE, ডুপ্লিকেট ভ্যালু। এখানে আমরা লিখে দেব, বাংলাও লিখতে পারি বা ইংরেজিতেও লিখতে পারি। তো আমরা যদি লিখে দিই ডুপ্লিকেট এন্ট্রি, ওকে করে দেই। তাহলে দেখি এখন কি দাঁড়ায়। পুনরায় যদি এখানে 1 লিখি, তাহলে দেখুন বন্ধুরা এখানে কিন্তু মেসেজ দিয়েছে যে ডুপ্লিকেট ভ্যালু। তো এইভাবে আপনি কিন্তু, আমরা যদি 2 লিখি, 2 লেখা চলবে, 3 লিখি চলবে, পুনরায় যখন 3 লিখতে যাব এখানে বাধা দেবে। তো এইভাবে কিন্তু আপনারা একটা ছেলে ডুপ্লিকেট এন্ট্রি থেকে বিরত থাকতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আমার ভিডিও। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে এটা শেয়ার করে অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।